হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্টিকেলস। তোমরা নিশ্চয়ই কম বেশি আর্টিকেল সবাই জেনে থাকবে, তবে আজকে আমি আর্টিকেল যেভাবে তোমাদের বুঝিয়ে দেবো, এরপরে আর্টিকেল নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা কথা বলে দিই, আর্টিকেল সবসময় করতে হয় সাউন্ড শুনে, কোনো ভাওয়েল বা কনসোনেন্ট লেটার দেখে নয়। সবসময় করতে হবে সাউন্ড শুনে, এটা সবসময় মনে রাখতে হবে। আর্টিকেল হবে সাউন্ড অনুযায়ী। যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে তার জন্য হবে অ্যান, কিন্তু যদি কোথাও কনসোনেন্ট সাউন্ড হয় তবে সেক্ষেত্রে হবে এ। এই সাউন্ড শুনে আমরা আর্টিকেলগুলো সলভ করব। প্রথম কোশ্চেন দেওয়া আছে, ইট ইজ ড্যাশ ইউনিক সিন। তো আমরা কি করব, ড্যাশের পরে যে ওয়ার্ডটা থাকে তার সাউন্ড শুনব। এখানে এই ওয়ার্ডটার সাউন্ড হচ্ছে ইউনিক। তো যখনই আমরা ইউনিক ওয়ার্ডটাকে উচ্চারণ করি তখনই আমরা একটা শুরুতে একটা সাউন্ড শুনতে পাই, সেটা হচ্ছে ইউ। আর ইউ বানান আমরা সবাই জানি, ইউ বানান ওয়াই ও ইউ। তো ইউ যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডের বানানের ক্ষেত্রে শুরুতে থাকে ওয়াই। তো ওয়াই যেহেতু একটা কনসোনেন্ট, তাই ইউ সাউন্ড শুনতেই পেলেই তখন আমরা বুঝতে পারবো ইউ সাউন্ড একটা কনসোনেন্টের সাউন্ড। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব এ। তো অ্যান্সারটা হবে ইট ইজ এ ইউনিক সিন। নেক্সট দেখি, লেখা আছে দিস ইজ ড্যাশ আমব্রেলা। তো আমরা কি করব, ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে তার উচ্চারণ করব। তো যখন এটা উচ্চারণ করছি কি পাচ্ছি, আমব্রেলা। আ আকে আমরা ইংলিশে এ লিখতে পারি। তো এ যেহেতু একটা ভাওয়েল, তাই একটা ভাওয়েল সাউন্ড, তাই ভাওয়েল সাউন্ডের জন্য আমরা এটা ইউজ করব অ্যান। তো এখানে দেখতে পেলে যে ইউ দুটো ক্ষেত্রেই ছিল, কিন্তু দুটো ক্ষেত্রে আনসার আলাদা হয়েছে। এখানে এ লিখেছি, এখানে অ্যান লিখেছি, কারণ এখানে ইউ যে সাউন্ডটা দিচ্ছিল সেটা ইউ এর সাউন্ড, মানে কনসোনেন্টের সাউন্ড, তার জন্য এ। কিন্তু এখানে যে ইউটা ছিল সেটা ভাওয়েলের সাউন্ড দিচ্ছিল, তার জন্য অ্যান লিখেছি। তো আমরা ভাওয়েল দেখেই, লেটারটা দেখেই এ বা অ্যান লিখতে পারি না, আমরা সাউন্ড শুনে তবেই লিখতে হবে যে আর্টিকেল কোনটা হতে পারে। তো নেক্সট, মিস্টার রয় ইজ ড্যাশ অনারেবল ম্যান। তো এখানে যদি অনারেবল সাউন্ড আমরা উচ্চারণ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ যেটা আছে তার কোনো সাউন্ড আসছে না, এটা সাইলেন্ট। তা আমরা শুনতে পাচ্ছি অ। অ মানে যেটা ইংলিশে আমরা লিখতে পারি এ। তা এ একটা ভাওয়েল সাউন্ড, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যেহেতু এইচটা সাইলেন্ট রয়েছে তাই এ ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাই এখানে আমরা লিখতে পারি অ্যান। নেক্সট, দিস ইজ ড্যাশ হর্স। তো এখানে যখন আমরা হর্সটাকে উচ্চারণ করছি আমরা দেখতে পাচ্ছি হ সাউন্ড আসছে, আর হকে ইংলিশে আমরা লিখি এইচে লিখি। তো হ সাউন্ডের লেটারটা হচ্ছে এইচ দিয়েই হয়। তো যে ক্ষেত্রে যে এখানে যেহেতু আমরা হ সাউন্ড পাচ্ছি তাই একটা কনসোনেন্টের সাউন্ড, তাই এক্ষেত্রে লিখব এ। নেক্সট, সি ইজ ড্যাশ এম এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এম ফুল স্টপ এ ফুল স্টপ। তো এই যেটা লেখা রয়েছে এটাকে বলে অ্যাব্রিভিয়েশন। যখন কোনো বড় কিছুকে, নামকে ছোট করে ফুল স্টপ আকারে লেখা হয় ক্যাপিটালে, তখন সেটাকে অ্যাব্রিভিয়েশন বলতে হয়। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কী করব, শুধুমাত্র প্রথমটাকে উচ্চারণ করব। তা এটাকে উচ্চারণ করলে কী পাই, এম। তো এম যখনই আমরা বলছি, যদি আমি বাংলায় লিখি এম, তখন দেখতে পাচ্ছি শুরুতে এ আসছে। আর এ তো যেহেতু একটু ভাওয়েলের সাউন্ড, তাই এক্ষেত্রে আমরা এম উচ্চারণ করতে গিয়ে ভাওয়েল সাউন্ড পেয়ে গেলাম, তাই এখানে লিখব অ্যান। নেক্সট, হি ইজ ড্যাশ বিএ। একই জিনিস এখানে অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছি, তাই শুধুমাত্র প্রথমটারই উচ্চারণ করব। বি, বি বলতে গেলে আমরা কি সাউন্ড পাচ্ছি, বিকে যদি ইংলিশে লিখি বি ডবল ই বি, তা শুরুতে বি আসছে, তাহলে বি এর সাউন্ড বি হয়, মানে এটা কনসোনেন্টের সাউন্ড, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব এ। নেক্সট, দ্য ম্যান প্লেড ড্যাশ ওয়ান ডে ক্রিকেট। তো ড্যাশের পরে এখানে রয়েছে ওয়ান। তো ওয়ান সাউন্ডটা যখনই আমরা উচ্চারণ করছি তখন আমরা পাচ্ছি ওয়া। আর ওয়া আমরা কীভাবে লিখি, ডাব্লু এতে ওয়া। আর ওয়া সাউন্ডের শুরুতে থাকে ডাব্লু, আর ডাব্লু যেহেতু একটা কনসোনেন্ট তাই ওয়া সাউন্ডটা কনসোনেন্টের সাউন্ড, সেক্ষেত্রে আমরা ইউজ করব এ। তাই যেখানে ওয়া সাউন্ড পাবো সেটা কনসোনেন্টের সাউন্ড, তখন এ ইউজ করব। নেক্সট, দিস ইজ ড্যাশ অরেঞ্জ। তো এক্ষেত্রে অরেঞ্জ যখন উচ্চারণ করছি আমরা পাচ্ছি অ সাউন্ড, আর অকে ইংলিশে এ লেখা যায়, তাই এটা একটা ভাওয়েল সাউন্ড, তাই অ সাউন্ড ভাওয়েল বলে এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যান। উপরে ও ছিল তবু আমরা এ করেছিলাম কারণ এখানে ওয়া সাউন্ড পাচ্ছিলাম যেটা কনসোনেন্টের সাউন্ড। নিচেও ও রয়েছে, তবে এক্ষেত্রে এটা ভাওয়েলের সাউন্ড দিচ্ছিল বলে আমরা অ্যান ইউজ করলাম। নেক্সট, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে যদি উচ্চারণটা শুনি আমরা বুঝতে পারবো যে এখানেও ইউ সাউন্ড আসছে,
ইউ একটু আগে আমরা দেখেছি ইউকে বানান করে লিখলে কী হবে ওয়াই ও ইউ, মানে ওয়াই হচ্ছে এখানে কনসোনেন্টের সাউন্ড, মানে ইউ সাউন্ডটা কনসোনেন্টের সাউন্ড, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব এ। হি হ্যাজ ড্যাশ লট অফ কয়েন্স, এক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের মনে রাখতে হবে, যেমন লট, ফিউ, তো এরকম অনেক ধরনের শব্দ থাকবে যেগুলো ক্ষেত্রে সবসময় আমরা এ ইউজ করব, তাই এক্ষেত্রে আমরা এ ইউজ করব, এ লট অফ কয়েন্স। তো আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র এ আর অ্যান নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি দা নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।